জাগো জাগো আল্লাহর বান্দা, ঘুমায়ো না আর। পশু পঙ্খী জিকির করে, জিকির মাওলার। মুয়াজ্জিন ডাক দিয়ে বলে, উঠো উঠো আল্লাহর বান্দা, ঘুমায়ো না আর। ঘুম থেকে নামাজ ভালো বলছেন পড়ুয়ার। সম্মানিত দেশবাসী, মুসলমান ভাই ও বন্ধুরা, আপনাদের জানার জন্য আমি গুরুত্বপূর্ণ 10টা মাসাইল প্রকাশ করিতেছি। মাসলাগুলি হইতেছে এই: আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিন কারীম, আম্মা বা'দ। সম্মানিত এলাকাবাসী, আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে ঈমানের কথা বলছে। যারা আল্লাহ তাআলার উপর ঈমান আনিবে এবং তারা এই ঈমানের উপর মৃত্যুর আগ পর্যন্ত ইস্তেকামত থাকিবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য জান্নাত দান করবে। ও আল্লাহর বান্দারা, জান্নাত কেমন, জান্নাতের মধ্যে কি কি নিয়ামত আছে আপনাদেরকে একটু আলোচনা করে শোনাই। রব্বুল আলামিন যারা ঈমান আমলের উপর আমল করি আমরা যাইবে, এই দুনিয়ার সে 10টা দুনিয়া বড় একটা জান্নাতের মালিক আল্লাহ তাআলা বানায়া ওই জান্নাতের আজীবন বাদশাহী দান করে দিবে। 2 নম্বর, জান্নাতে মানুষ যাওয়ার সময় 60 হাত লম্বা হইবে, হযরত ইউসুফ আলাইহিস সালামের চেয়ে বেশি সুন্দর হইবে। 3 নম্বর, জান্নাতের মধ্যে 4টা সাগরের মালিক বানায় দিব। একটা দুধের সাগর, একটা মধুর সাগর, একটা সরামান্তরার সাগর, একটা মিষ্টি পানির সাগর। 4 নম্বর, আল্লাহ রাব্বুল আলামিন ওই জান্নাতের মধ্যে সামানুনা খালফা খাদিমান 80,000 ছেলে এবং মেয়েকে আজীবন আপনার আমার জন্য, জান্নাতির জন্য আল্লাহ তাআলা খাদেম বানিয়ে দিবে। 5 নম্বর, ওই জান্নাতের মধ্যে লক্ষ লক্ষ ফলের গাছ থাকবে, লক্ষ লক্ষ পশু পাখি বেড়া উট দুম্বা থাকিবে। 6 নম্বর, আল্লাহ তাআলা একটা স্বর্ণের ইট দ্বারা, একটা রূপার ইট দ্বারা 72 তলা বিশিষ্ট জান্নাত তৈরি করে দিবে। ও আল্লাহর বান্দারা, জান্নাতের মধ্যে আরো কি নিয়ামত আছে। জান্নাতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন প্রতি শুক্রবারে পুরুষ লোকরা যখন আল্লাহর সাথে সাক্ষাৎ করতে যাইবে, পুরুষ লোকদের এমন সুন্দর চেহারা হইবে, নিজের বাড়িতে যখন আসবে তখন তার স্ত্রী চিনতে পাইবে না, আশ্চর্য হয়ে যাবে। প্রতি শুক্রবারে আল্লাহ তাআলা পুরুষের চেহারা পরিবর্তন করিয়া দিবে। জান্নাতের মধ্যে একটা বাজার হইবে, বাজারের মধ্যে সুন্দর সুন্দর পুরুষ এবং মেয়েদের ছবি থাকবে। একটা পুরুষ জান্নাতের মধ্যে গিয়া বলবো, আল্লাহ রে, তুমি আমার স্ত্রী কেমন ছবির মতো সুন্দর বানায় দাও। আল্লাহ পাক তার স্ত্রী কেমন সুন্দর বানায় দিব। সাথে সাথে বলবো, আল্লাহ আমাকে অমুক যুবকের মতো সুন্দর বানায় দাও। আল্লাহ পাক তাকে ওরকম সুন্দর বানায় দিব। আল্লাহর বান্দারা, জান্নাতের মধ্যে 5টা জিনিস নাই। একটা হইছে জান্নাতের মধ্যে হারাম নাই। 2 নম্বর, নামাজ রোজা ইবাদত বন্দেগী নাই। 3 নম্বর, প্রস্রাব পায়খানা জান্নাতের মধ্যে হইবে না। 4 নম্বর, আল্লাহ তাআলা মৃত্যুকে জব করিয়া দিয়া বলবো, ও জান্নাতীরা, তোমরা জীবন এই জান্নাতে থাকো আর তোমাদের কোনোদিন মৃত্যু হইবে না। 5 নম্বর, জান্নাতে কোনো অশান্তি নাই, কষ্ট নাই, দুঃসংবাদ নাই, পরিশ্রম নাই, সারাদিন শুধু আরাম আর আরাম আয়াসে থাকিবে। এই জন্য এই জান্নাত যদি আমরা চাই, আল্লাহর বান্দারা, আল্লাহর হুকুম 5 ওয়াক্ত নামাজ আমরা আদায় করিব। আল্লাহর নবী ইরশাদ করেন, মেরাজের রাত্রে আজরাইলের সাথে আল্লাহ তাআলার নবীর সাথে সাক্ষাৎ হয়েছে।
নবীজি আজরাইলকে বলেন, আজরাইল, দুনিয়ার মধ্যে কোন লোকটা জান্নাতি কোন লোকটা জাহান্নামী তুমি কিভাবে চিনো? হযরতে আজরাইল বলে, আল্লাহর নবী গো, ফজরের সময় যখন আজান হয়, আসসালাতু খায়রুম মিনান নাওম। কবি বলেন, জাগো জাগো আল্লাহর বান্দা, ঘুমায়ো না আর, পশু পাঙ্কি জিকির করে জিকির মাওলার। জাগো জাগো আল্লাহর বান্দা।